হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা দেখব যে শপিফাই যে থিমটা আমরা ব্যবহার করছি সেই থিমের যে কাস্টমাইজেশন পার্টগুলো এগুলো আসলে আমরা কোথায় পাবো। লেটস সে কোনো একটি সেকশানে যদি ব্যাকগ্রাউন্ড কালার অথবা ফন্ট কালার অথবা ধরেন বাটনের স্টাইল এগুলো যদি চেঞ্জ করতে চাই তাহলে এই অপশনসগুলো আসলে শপিফাইয়ের কোথায় গেলে আমরা পাবো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এই কাজটি করার জন্য শপিফাই স্টোরে লগ ইন রাখছি, দেন সেলস চ্যানেল, এখানে এসে অনলাইন স্টোর, দেন থিমস এই অপশনসটি সিলেক্ট করছি। দেন থিমসের এখানে এসে যদি কাস্টমাইজ এই অপশনসটিতে ক্লিক করি তাহলে দেখবেন যে এই থিম কাস্টমাইজ করার জন্য যেই অপশনসগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমরা এখানে পাচ্ছি। যেমন হেডার, এই যে হেডার অংশে আপনি কি অ্যাড করতে চাচ্ছেন, হেডারটাকে যদি আপনি এক্সপ্যান্ড করেন তাহলে কোনো ব্লগ অ্যাড করতে চাচ্ছেন কিনা, এরপরে লেটেস্ট পোস্ট, বাটন, ফিচার্স, অ্যাড সেকশন, এগুলো কোনো অপশনস যদি আপনি ডিলিট করতে চান বা অ্যাড করতে চান সেটা কিন্তু আপনি করতে পারবেন। সো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন যে ব্রাউজ আওয়ার লেটেস্ট প্রোডাক্টস এটা লেখা আছে। সো ধরেন আপনি এখানে লিখলেন যে নিউ অ্যারাইভালস, তাহলে দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং হেডিংয়ের টেক্সটের যে স্টাইল সেটা আসলে কী ধরনের স্টাইল আপনি অ্যাড করতে চাচ্ছেন, আইটালিক হবে কিনা, এটা কি লিঙ্ক করবেন কিনা, সেই অপশনসগুলো কিন্তু আমরা এখান থেকে সেট করে দিতে পারি। এছাড়া যদি আমরা থিম সেটিংস এখানে আসি তাহলে আপনার এই পুরো ওয়েবসাইটের জন্য লোগো কী হবে, কালার আপনি কি ব্যবহার করতে চাচ্ছেন, আপনি নতুন কোনো স্কিম তৈরি করতে চাচ্ছেন কিনা সেটা আপনি চাইলে অ্যাড স্কিম এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। এছাড়া টাইপোগ্রাফির যে ব্যাপারটি বলেছি যে আপনি এই ওয়েবসাইটের জন্য আসলে ফন্ট হিসেবে কি ব্যবহার করবেন সেটা চেঞ্জ এখানে ক্লিক করে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যে আপনার এই পুরো ওয়েবসাইটের জন্য আসলে কোন ফন্ট আপনি ব্যবহার করবেন। এরপরে যদি একটু নিচের দিকে আসি তাহলে বিভিন্ন ধরনের অ্যানিমেশন, বাটনের যে ডিজাইন সেই অপশনসগুলোও কিন্তু আমরা এখান থেকে খুঁজে পাবো এবং আমরা আগামী লেসনগুলোতে এই প্রত্যেকটা টপিক দেখাবো যে কোনটাতে চেঞ্জ করলে আসলে ওয়েবসাইটের কোথায় কি ইফেক্ট পড়বে এবং ওয়েবসাইটটাকে কিভাবে খুব বেশি ইউজার ফ্রেন্ডলি হিসাবে তৈরি করা যায়।